স্বামী বা স্ত্রী যে কোনো কেউ যদি একজনের সাথে থাকতে না চায় জোর করে রাখবেন না, রাখার চেষ্টা করবেন, এটা আমেরিকান আইন, এটা বিরাট অপরাধ। এবং যদি আপনি তার জায়গায় যদি হাত তুলেন, হ্যারাসমেন্ট বা আপনি যদি কোনো অ্যাসল্ট করেন, এটা কিন্তু আপনি জেলে যেতে, যে কাজটা ইনিশিয়েট করবে ক্রাইমটা, সে জেলে যেতে হবে। ডোমেস্টিক ভায়োলেন্স কেস ইজি পিক, পুলিশ ডিটেকটিভরা ডোমেস্টিক ভায়োলেন্স কেসে বেশি অ্যারেস্ট করে এবং এই কেসটা উইথড্র হইলে অনেক সময় দেখা যায় যে এটা স্পট থেকে যায়, ইমিগ্রেশন তার নিজস্ব গতিতে এটা তদন্ত করে। আবার আমেরিকার গ্রিন কার্ড সে পেয়ে গেছে, তার ভয় শেষ। কিন্তু দেখা গেল কি, যখন সে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছে, ইন্টারভিউর সময় তাকে ওই যে অনেক আগের যে 2 নম্বর নাম ছিল, যে নাম অলরেডি ইন অ্যাবসেন্সিয়া ডিপোর্টেশন ছিল, ওইটা চলে আসছে। ডোমেস্টিক ভায়োলেন্সের সবচেয়ে বাজে জিনিস, আমি সব সময় সোচ্চার এসব বিষয়ে কথা বলে, যদি কারোর সাথে আপনার ভালো না লাগে আপনারা থাকবেন না, দুজনেই খুব মিত্রভাবে, মানে শত্রুতা না করে আলাদা হয়ে যান। কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, কারণ এগুলা কোনো সময় ভালো না, কারোর জন্যই ভালো না। বেটার আপনারা সেপারেট হয়ে যান, নিজের লাইফ নিজে করুন। এই দেশে যে কাউকে জোর করে রাখবেন এই সুযোগ এই দেশে নাই। কেউ আপনাকে না চাইলে, স্বামী বা স্ত্রী যে কোনো কেউ যদি একজনের সাথে থাকতে না চায় জোর করে রাখবেন না, রাখার চেষ্টা করবেন, এটা আমেরিকান আইন, এটা বিরাট অপরাধ। এবং যদি আপনি তার জায়গায় যদি হাত তুলেন, হ্যারাসমেন্ট বা আপনি যদি কোনো অ্যাসল্ট করেন, এটা কিন্তু আপনি জেলে যেতে, যে কাজটা ইনিশিয়েট করবে ক্রাইমটা, সে জেলে যেতে হবে। কেন করছে এটা কেউ জিজ্ঞেস করবে না। আপনি কাউকে আঘাত করলে প্রথমে কেন করছে, অনলি সেলফ ডিফেন্স ছাড়া, সে আমার সাথে বেয়াদবি করছে, তাকে আপনি মারলেন, সে আমার কথা শুনে তাকে হাত তুললেন, এইটাই দেশ না। আপনি কোনোভাবে কারো গায়ে হাত তুলতে পারেন না, জানা রাখবেন। যদি হাত তুলেন এটা হিতে বিপরীত, এটার মধ্যে কোনো এক্সকিউজ নাই। ডোমেস্টিক ভায়োলেন্স কেস ইজি পিক, পুলিশ ডিটেকটিভরা ডোমেস্টিক ভায়োলেন্স কেসে বেশি অ্যারেস্ট করে এবং এই কেসটা উইথড্র হইলে অনেক সময় দেখা যায় যে এটা স্পট থেকে যায়, ইমিগ্রেশন তার নিজস্ব গতিতে এটা তদন্ত করে। আবার হয়তো কেস ডিসমিস হয়ে গেছে, ভালো কথা। ডিসমিসের 2 প্রকার, একটা হচ্ছে উইদাউট প্রিজুডিস, একটা হচ্ছে উইথ প্রিজুডিস। কোনো সময় দেখা যায় যে ডোমেস্টিক ভায়োলেন্স কেস হয়েছে, এক পক্ষ স্বামী বা স্ত্রী, তখন তাকে বলে আমি এই কেসটা প্রসিকিউট করতে চাই না। সরকার পক্ষ চেষ্টা করবে প্রসিকিউট করতে, যেহেতু স্টেটমেন্টটা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টটার মতো এভিডেন্স একটা স্টেট যেটা অ্যাডমিসেবল, প্রথম যা বলছেন এটা ওই সাক্ষীর তথ্য তারা ওইখানে কোর্টের ট্রায়ালের ব্যবহার করতে পারে। কিন্তু তখন তারা যদি প্রসিকিউট না করেন, আনকোঅপারেটিভ নন কোঅপারেটিভ উইটনেস যদি আপনি হন, যে আপনাকে যে কমপ্লেন যে অভিযোগ করেছে সে যদি সাক্ষী দিতে না চায়, তখন সরকার পক্ষ হয়তো উইটনেসের যে পাওয়া যাচ্ছে না এই কারণে হয়তো কেসটা ডিসমিস করতে পারে উইদাউট প্রিজুডিস। উইদাউট প্রিজুডিস মানে হচ্ছে সরকার পক্ষ চাইলেই যে কোনো সময় কেসটা আবার উত্তোলন করতে পারে, ফিরিয়ে ক্যালেন্ডারে নিয়ে আসতে পারে, আবার ট্রায়ালে যেতে পারে। সো এক্ষেত্রে আপনার সতর্কতা, অনেক টার্ম আপনাদের বোঝার কথা না যারা দর্শকরা আছেন, কারণ এটা আমেরিকান, বাংলাদেশ বা অন্যান্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সাথে আমেরিকার আইনের কিছু একটা ডিফারেন্স আছে, যেটা ল্যাঙ্গুয়েজ টার্মগুলো ডিফারেন্ট একটু এবং বুঝতেও সমস্যা হয়। অনেকে এই দেশে এসে বাংলাদেশের মতো মনে করে সেম আইন না, আইনের অনেক ধরন ডিফারেন্ট। তবে সতর্ক থাকবেন, এটাই বলছে আপনাদেরকে। আর যদি কোনো সমস্যা নিজে মনে করেন যে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, কোনো কারণে এরকম হয়, তাদের উচিত একজন কাউন্সিলরের সাথে কথা বলা। কাউন্সিলর যারা মেডিকেট পান, তারা মেডিকেটের মাধ্যমে কাউন্সিলর সিক করতে পারেন। কাউন্সিলর মানে তারা আপনাকে পরামর্শ দেবে, কথা বলবে, থেরাপি লাগবে, যে থেরাপি দিবে, যে থেরাপি মানে কথার থেরাপি, ফিজিক্যাল থেরাপি না, কথা দিয়ে যে আপনারা জানতে চাইবে কেন আপনার এই সমস্যাটা হচ্ছে, কি হচ্ছে, আপনাকে অন্যভাবে এঙ্গেজ রাখবে, আপনি যেন কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত না হন। তো এটা তো আপনি ডোমেস্টিক ভায়োলেন্স নিলেন, তারপর তো আরো ধরেন ক্রিমিনাল অফেন্স আছে বা রেকর্ড যদি থাকে, ড্রাগ প্রসেশন বা ড্রাগ ট্রাফিকিং এর একটা সিরিয়াস ক্রাইম, থেফট বা চুরি বা ফ্রড যেটা বললেন। একটা ফ্রডের উদাহরণ আমি জানি আপনার কাছে আছে। এই উদাহরণটা এই জন্যই আমরা দিতে চাই যে তাতে করে এই যে যারা প্রশ্ন করছেন বা যারা ভয়ের মধ্যে আছেন, তাদের কোনো রকম খারাপ রেকর্ড নেই, অথচ অযথা ভয়ে আছে, দেশে যেতে ভয় পাচ্ছে বা অন্য কোথাও, অথচ তার যাওয়া খুবই জরুরি। তাদের জন্য একটি 20 বছর আগের একটি কেস, তার নাম কি ছিল, পরবর্তীতে নাম কি নিল, অথচ এখন সে গ্রিন কার্ড 20 বছর ধরে নিয়ে ছিল, এখন সিটিজেন 6-7 বছর। আপনাদের একটা কথা শেয়ার করতে চাই, রানা ভাইয়ের সাথে আমি ওপেনলি ডিসকাস করেছি এই বিষয়গুলো কথা বলার জন্য। কারণ আপনারা যারা ভয় পান,
যারা না বুঝে ভয় পান, যাদের ভয় পাওয়ার কথা না তারা ভয় পাচ্ছেন, যারা ভয় পাওয়ার কথা তারা হয়তো ভয় পাচ্ছেন না। অতীতে আমরা দেখেছি যাদের ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, অনেকের ফিঙ্গারপ্রিন্ট পেপার ফিঙ্গারপ্রিন্ট হয়েছিল, এখন এগুলা ডিজিটাইজ হচ্ছে। সো দেখা গেল, আমি একটা কেসের কথাই বলছি, একটা স্পেসিফিক কেস যে রানা ভাইয়ের সাথে আমি শেয়ার করেছি অথেন্টিকের জন্য, উনি যেন বুঝে যে এটা রিয়েল কেস, নাহলে ভাববে যে তো মহিন চৌধুরী হয়তো আজব তথ্য দিয়ে, কাগজ আপনার সামনে, এই জন্য আপনাকে আমি দেখালাম। সো কোর্টের রেকর্ড অনুযায়ী এক ভদ্রলোক তার 20 বছর আগে আমেরিকা এসেছিল, 25 বছর আগে আমেরিকা এসেছিল, তারপর একটা নাম ধারণ করে এসেছিল, সে নাম নিয়ে সেই নামে সে এখানে থাকছে, তারপর অন্য নামে সে অ্যাসাইলাম ফাইল করেছে, ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, সে ভুলে গেছে। তারপরে তার পারিবারিক পিটিশনেতে গ্রিন কার্ডও পেয়েছে, কেস উইথড্র করে, একটা নাম উইথড্র করে উইথহোল্ডিং করে গ্রিন কার্ড পেয়েছে। তার আর ভয়ের কোনো কারণ থাকার তো কথা না, কারণ সে আমেরিকার গ্রিন কার্ড সে পেয়ে গেছে, তার ভয় শেষ। কিন্তু দেখা গেল কি, যখন সে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছে, ইন্টারভিউর সময় তাকে ওই যে অনেক আগের যে 2 নম্বর নাম ছিল, যে নাম অলরেডি ইন অ্যাবসেন্সিয়া ডিপোর্টেশন ছিল, ওইটা চলে আসছে। এখন তাকে বলা হচ্ছে তোমার গ্রিন কার্ড বাতিল করে দিলাম, হোল্ড, এবং তোমাকে কোর্টের নোটিশ দেওয়া হলো, তুমি, কারণ তোমার যেহেতু ডিপোর্টেশন হয়ে গেছে, এই ক্ষেত্রে তার কিন্তু আর কোনো রিমেডিজ নাই। কেন? একবার জাজ তাকে অর্ডার অফ রিমুভাল দিয়েছে, তার মানে কেসে ডিপোর্টেড, তাকে চাইলে অ্যারেস্ট করতে পারতো, কিন্তু কার্টিসি তাকে তারা আবার এন্ট্রি ইস্যু করেছে, যেহেতু সে অনেক দিন তার গ্রিন কার্ড আছে। তারপর অনেকেই মনে করবেন না যে আমরা যখন ভুলে যাই, সরকার হয়তো ভুলে যাবে। ইমিগ্রেশন 20 বছর, 25 বছর, 30 বছর পরও তারা রেকর্ড থেকে যায়। অনেক রেকর্ড আপডেট হয় নাই বিধায় অনেকে নিঃসন্দেহে দেশের বাইরে ঘুরে আসছে, ভাবছে আমাকে তো কিছু ধরে না, কোনো সমস্যা না, আপনারা মিথ্যা তথ্য দেন। হ্যাঁ, যাদের কোনো সমস্যা নাই, যারা কোনো মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড নেয় নাই বা সিটিজেন হয় নাই, তাদের ভয়ের কোনোই কারণ নাই। যদি মিথ্যা তথ্য দিয়ে অথবা তথ্য গোপন করে যদি গ্রিন কার্ড পেয়ে থাকে, তারপর নাগরিক হলেও এটা বাতিল হতে পারে, এটা ধ্রুব সত্য, এবং এটা আমেরিকান এক্সিস্টিং ল। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কোনো নতুন ল আবিষ্কার করে নাই, শুধু এটা লটা এনফোর্সমেন্ট হচ্ছে, আগেও হচ্ছিল আমরা জানি, কিন্তু মিডিয়াতে এগুলো আসে নাই। কিন্তু ট্রাম্প আসাতে এগুলো মিডিয়াতে আসছে খুব বেশি, নাগরিকত্ব বাতিল হচ্ছে। কাদের নাগরিকত্ব বাতিল হচ্ছে? যদি একটা সুষ্ঠুভাবে নাগরিকত্ব পায়, আমেরিকার নাগরিক হয়, কোনো প্রেসিডেন্টের ক্ষমতা নাই কোন নাগরিকের নাগরিকত্ব বাতিল করার, আনলেস সে এই দেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, তবে এই দেশের বিরুদ্ধে সে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়। এছাড়া কোনো প্রেসিডেন্টের ক্ষমতা নেই কারণ নাগরিকত্ব বাতিল করা। সো আপনারা যাদের সমস্যা নাই, মানে অতীতে কোনো ভুল করে নাই, তাদের ভয়ের কোনো কারণ নেই। এটাই ব্যাখ্যা দিলাম। এই কারণে সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রশ্নটি এত বেশি আমাদের কাছে আসে, সে কারণে আজকে পরিষ্কারভাবে উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিলাম। ধরুন যে এই মানুষটি প্রথমে যখন এসেছিল, অ্যাসাইলাম করেছিল এক্স নাম, ধরুন এক্স নাম ধারণ করে, পরবর্তীতে সে ফ্যামিলি কোটাতে সে গ্রিন কার্ড পেয়ে গেছে, কিন্তু তখন তার নাম হয়েছে ওয়াই। এখন এই ওয়াই যখন আপনার ধরুন যে গ্রিন কার্ড পাওয়ার পরে দেশে গেছে, বাইরে গেছে, যাচ্ছে, কোথাও কিচ্ছু হয়নি, কিন্তু এই লোকটি যখন তার এই সমস্ত ইনফরমেশনগুলো আপডেট হয়েছে, এই সময় সে দেশে গেছে, এয়ারপোর্টে ধরা যদি পড়ে, তাকে কি দোষ দেবেন যে বৈধ গ্রিন কার্ডধারীকে হ্যারাস করা হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে? এটা কখনই বলা যাবে না, কারণ সে এক্স নাম থেকে ওয়াই নামে এসেছে, এটা তো ফ্রড, এটা তো জালিয়াতি। সুতরাং এই ধরনের কেসের সঙ্গে যারা জড়িত আছেন, যে কোনো ধরনের ফ্রড কেস হোক, মিথ্যা কেস, যেগুলো আমরা বললাম যে ডোমেস্টিক ভায়োলেন্স, ড্রাগ ট্রাফিকিং, থ্রেট বা চুরি বা ফ্রড, তারপরে ড্রাইভিং আন্ডার দি ইনফ্লুয়েন্সেস, তারপরে যে সমস্ত বিষয় আছে, বা ডিপোর্টেবল অফেন্স যদি থেকে থাকে সেই সমস্ত, বা রিমুভাল প্রসিডিংস যদি কারোর বিরুদ্ধে যদি থেকে থাকে, সেটা ডিপোর্টেশন অর্ডারের মধ্যেই পড়ে। একটা হচ্ছে পলিগেমি, এই শব্দটা আমাকে বলা উচিত কেন? কারণ অনেকেই একসাথে 2 স্ত্রী থাকে, এটা কিন্তু আমেরিকার আইনে ইটস এ ফেডারেল অফেন্স। এটা যদি কারো থাকে, সে কিন্তু আমেরিকার নাগরিকত্ব কখনো পাবে না, যদি আমেরিকা জানে। এবং যদি কারোর প্রমাণ হয় যে একসাথে তার 2 স্বামী বা 2 স্ত্রী ছিল লিগালি,
তখন তার কিন্তু সিটিজেনশিপ পাওয়ার আগে যদি থাকে তখন তার সিটিজেনশিপ বাতিল হইতে পারে যদি প্রমাণ থাকে। এক্ষেত্রে আপনার সতর্ক থাকবেন। অনেকে অন্য দেশের আইন আমেরিকায় বলবৎ না, আমেরিকায় যে আইন এই আইনটা আমি ফলো করতে হবে। সবসময় বলি আপনাকে, যারাই যেই দেশে যখন থাকেন সেই দেশের আইনটা আপনাকে মানতে হবে, সেই দেশের আইনে এখানে প্রযোজ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।